নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপের ডেট পরিবর্তন হয়েছে। 27শে নভেম্বর ছিল, সেটাকে বাড়িয়ে 4 ডিসেম্বর করা হয়েছে। এটা নিয়ে অলরেডি তোমাদের ভিডিও আমি দিয়েছি। তবে আজকের এই ভিডিওটা যারা নতুন আবেদন করছো আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এবং যারা আগে আবেদন করে ফেলেছো কিন্তু ভুল করেছো, ভুলের কিছু পরিবর্তন করতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে। কারণ একটা ভিডিওর মাধ্যমে আমি দুটো ব্যাপারই কভার করব। কিভাবে তোমাদের এডিট বা মডিফিকেশন করতে হবে। আমি জানি তোমরা অনেকেই বলবে যে স্যার 7ই ডিসেম্বর থেকে তো শুরু হচ্ছে, কিন্তু তোমাদের এডিট করার জন্য কি কি তোমরা এডিট করতে পারো সেগুলো তোমাদের এখনই আমি দেখিয়ে দিতে পারি। তো চলো, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। এছাড়া তোমরা কিভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো। এর জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তার আগে তোমাদের নোটিফিকেশানে দেখিয়ে দিই যে কি করিগেন্ডাম নোটিশটা জারি হয়েছে। যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন আবেদন করার যে ডেট সেটাকে পরিবর্তন করে 4 ডিসেম্বর করা হয়েছে। ওকে, এবং আবেদন মূল্য দেওয়ার জমা করার সে ডেট সেটাও তোমাদের 6ই ডিসেম্বর পর্যন্ত। এডিট বা মডিফিকেশন তোমরা করতে পারবে, অর্থাৎ ভুল করলে ভুলের সংশোধন করার জন্য যে ডেটটা সেটা হলো 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। বোঝা গেল? এবার আবেদন করার আগে এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রথমবার আবেদন করবে কিন্তু জানে না যে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। দেখো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিকে তোমার 50% নাম্বার লাগবে, ঠিক আছে? কিন্তু এই 50% নাম্বারে ছাড় আছে কাদের? এসসি এসটি ক্যান্ডিডেটদের 50% নাম্বার না হলেও হবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা আছো এবং যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, মানে হচ্ছে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমার কোনো 50%-এর নাম্বারের প্রয়োজন নেই। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? বয়স কত প্রয়োজন? বয়স হচ্ছে 1/1/2026 হিসাবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানেও আবার যারা এসসি এসটি আছো তারা 5 বছর ছাড়, আর ওবিসি যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। তো এই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার চলো কিভাবে আবেদন করবে, আবেদন করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। আবেদন করার জন্য আমি আরআরবি কলকাতা সিলেক্ট করেছি। তুমি যে আরআরবিতে ইন্টারেস্ট আছো সেই আরআরবিতে তুমি অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা একই। এখানে দেখো তোমাদের 7/2025 ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ভেরিয়াস, দেখো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই তোমাদের লেটেস্ট আপডেটে দেখো, এখানে দেখো 4 ডিসেম্বর 2025, অর্থাৎ ডেটটা যে পরিবর্তন হয়েছে এখানেও কিন্তু দিয়ে দিয়েছে, এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। তো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কি করতে হবে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। এবং যারা অলরেডি আবেদন করেছো তারা কি করবে, লগ ইন উইথ আধার। এই লগ ইন উইথ আধার মানে তোমার মোবাইলের সঙ্গে যে আধারের লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তোমাদের জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দিতে হবে। দুটো চেকবক্সে ক্লিক করবে এবং লগ ইন করবে, ঠিক আছে? এটা হলো একটা স্টেপ যারা অলরেডি আবেদন করেছো। এবার হচ্ছে আরেকটি অপশান হচ্ছে যে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল। এখানে হচ্ছে যে তুমি যখন আগে আবেদন করেছিলে তখন যে মোবাইল নাম্বার, যে মেল আইডি দিয়ে তুমি আবেদন করেছিলে সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে, যে কোনো একটি, নয় মোবাইল নাম্বার না হলে মেল আইডি। এরপরে তোমাকে পাসওয়ার্ড বসাতে হবে এবং আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করে এগুলোকে ভেরিফাই করে তোমাদের লগ ইন করতে হবে। যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তোমাদের এখানে মোবাইল নাম্বার বা মেল আইডি বসিয়ে দেবে এবং ডেট অফ বার্থটা বসিয়ে এখানে তোমাদের প্রসিড অপশানে ক্লিক করলেই তুমি এখানে তোমার পাসওয়ার্ডটা জানতে পেরে যাবে, ঠিক আছে? তো এগুলো তুমি সিম্পল স্টেপ, এগুলো হচ্ছে করা যাবে যারা অলরেডি আবেদন করেছো, ঠিক আছে? এবার যারা নতুন আবেদন করছো তাদের ক্ষেত্রে কি করতে হবে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখো মেনশন করাই আছে যারা 2024-25-এ যারা আবেদন করেছিলে, যে কোনো আরআরবি জেইতে হতে পারে, আরআরবি এনটিপিসি হতে পারে, আরআরবি এলপি হতে পারে, যে কোনো আরআরবির জন্য আবেদন করেছিলে, তাহলে তোমাদের নতুন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই, মানে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো অলরেডি সেটা রেজিস্টার্ড আছে। তো যদি তোমার না করা থাকে, যারা নতুন আবেদন করছো, তো তাদের ক্ষেত্রে এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখান থেকে তোমার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার পার্সোনাল ইনফরমেশান যেখানে তোমার ফুল নেম,
তোমার ফুল নেমটাকে রিটাইপ করতে হবে। তারপরে চেঞ্জ ইউর নেম, তোমার কি আগে কোনো নামের পরিবর্তন হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করবে। এরপরে তোমার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাকে আবার রিটাইপ করবে। তুমি জেন্ডার সিলেক্ট করে নেবে, এখান থেকে আবার তুমি জেন্ডার সিলেক্ট করে নেবে। তোমার ফাদার নেমটাকে আবার রিটাইপ করবে। মাদার নেম এখানে বসাবে, আবার মাদার নেমটাকে এখানে রিটাইপ করবে। এগুলো করার পরে দেখো তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস আসছে, যেখানে তোমাকে একটি অ্যাক্টিভ মেল আইডি দেবে এবং সেই মেল আইডিতে দেওয়ার পরে তোমাদের জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করবে। তোমার মেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে। তোমার মোবাইল নাম্বারটা বসাবে এবং সেই মোবাইল নাম্বারে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের সেই মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটাকে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে ভেরিফিকেশন থ্রু ডিজিলকার। তুমি ডিজিলকারের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারো, তুমি আধার কার্ডের মাধ্যমেও ভেরিফিকেশন করতে পারো। এছাড়া তোমার যদি আধার কার্ড না থাকে, আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটা হচ্ছে তোমাদের স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো বসিয়ে, নাম্বার বসিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড এখানে বসাতে হবে এবং অবশ্যই সেটাকে নোট ডাউন করে নেবে। এরপরে তোমাদের সেই পাসওয়ার্ডটাকে এখানে রিএন্টার করতে হবে। তারপরে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো যেহেতু আমার অলরেডি করা আছে, তার জন্য আমি এর পরবর্তী যে মেন পেজে আমি চলে যাব, তার জন্য আমি লগ ইন করে নিচ্ছি। দেখো, লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল, অর্থাৎ যাদের অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের ক্ষেত্রে এই স্টেপটা, যেখানে দেখো তোমার মোবাইল নাম্বার বা মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ডটা বসাতে হবে এবং আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করে তোমাদের লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো দেখো, এখানে লগ ইন করার পরে তোমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চাওয়া হয়েছে, অর্থাৎ তুমি চাইলে মেলের মাধ্যমেও তুমি ওটিপি নিয়ে তুমি অথেন্টিকেশন করতে পারো। এছাড়া তুমি চাইলে তুমি ফোনের মাধ্যমেও ওটিপি নিয়ে তুমি অথেন্টিকেশন করতে পারো, যে কোনো একটি অপশান তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আমি এখানে ফোন ওটিপি এই অপশানে আমি ক্লিক করছি। তো আমার ফোনেতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমি অথেন্টিকেশন করব। তো দেখো, এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমার জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি এবং মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস, অর্থাৎ তুমি মডিফিকেশন করতে পারবে। এবার কি কি মডিফিকেশন করতে পারবে, যেটা তোমাদের 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত করা যাবে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের বলে দিই কি কি মডিফাই করা যাবে। সেটার জন্য আমি মডিফাই ডিটেলসে অপশানে ক্লিক করছি, যেখানে দেখো তোমার পার্সোনাল ইনফরমেশনে, যেখানে অ্যাপ্লিকেন্ট নাম অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার জেন্ডার, তোমার ডেট অফ বার্থ, তোমার ন্যাশনালিটি এগুলো তুমি পরিবর্তন করতে পারবে। এরপরে তুমি কন্ট্যাক্ট ইনফরমেশন হিসাবে তোমার মেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার সেটাও তুমি পরিবর্তন করতে পারবে। এগুলো সবই কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে। এছাড়া তোমাদের বলে রাখি যে তুমি প্রেফারেন্স পরিবর্তন করতে পারবে, তুমি ক্যাটেগরি পরিবর্তন করতে পারবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন পরিবর্তন করতে পারবে। এগুলো সবই কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে। শুধু যেটা পরিবর্তন করতে পারবে না সেটা হলো আরআরবি। যে আরআরবিতে তুমি আগে আবেদন করেছিলে সেই আরআরবিতেই তোমাদের আবেদন করতে হবে, নচেত তোমাকে নতুন করে আবেদন করতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটি অপশন। ওকে, এবার দেখো, এবার এখানে তোমাদের দেখিয়ে দিই যে পার্সোনাল ইনফরমেশনে তোমাদের পরিবর্তন করা যাবে, কন্ট্যাক্ট ইনফরমেশনে পরিবর্তন করা যাবে। তো এই ভিডিওতে যেহেতু আমি দুটো কভার করছি, মানে একেবারে নতুন যারা আবেদন করবে সেই ব্যাপারটাও যেহেতু কভার করছি, তো এর জন্য তোমাদের কি করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে, তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে যখন আমি ক্লিক করলাম তখন এরকম একটি পেজ ওপেন হয়ে গেল, যেখানে দেখো তোমাদের এরকম একটি জায়গা আসবে, যেখানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, দেখো 4 ডিসেম্বর 2025 পর্যন্ত ক্লোজিং ডেট, এবং এখান থেকে তোমাকে আরআরবি সিলেক্ট করতে হবে। যে কোনো একটি আরআরবি তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে আরআরবি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি এবং এই দুটো চেকবক্স যেটা দেখতে পাচ্ছ, এই চেকবক্স দুটোতেই তোমাদের ক্লিক করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিলে যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশন করার সময় যে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছিলে সেই ডেটাগুলো কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এবং যেগুলো তোমাদের আনফিল কন্ডিশনে থাকবে, যেমন হচ্ছে তোমাদের এখানে দেখো ম্যারিটাল স্ট্যাটাস, তো সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তুমি ম্যারিড না আনম্যারিড। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে রিলিজিয়নের জায়গাটাও সেটাও কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে মাদার টাংয়ের জায়গাটা আসবে, সেখান থেকেও তোমাকে মাদার টাং তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি মাদার টাং সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এর পরবর্তী আসছে হচ্ছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, অর্থাৎ এটা কিন্তু একটা
মানে মেন অপশন যে এখনই তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারছো, অর্থাৎ তুমি এক্সাম দেওয়ার আগে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন কিন্তু দেওয়া হচ্ছে। তো তার জন্য যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি ইংলিশ তুমি পেয়েই যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 আর পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2। অর্থাৎ তোমার যদি কোনো কাটমার্ক থাকে, কোনো তিল থাকে, যেগুলো ভিজিবল নর্মাল অবস্থায় দেখা যায়, সেগুলো তোমাকে এখানে আইডেন্টিফিকেশন মার্কস হিসাবে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তী যে জায়গাটা সেটা হলো তোমাদের কমিউনিটি। কমিউনিটির জায়গাটায় তোমাদের এখান থেকে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই কমিউনিটি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তুমি জেনারেল হও জেনারেল সিলেক্ট করবে, যদি এসসি হও তাহলে তুমি এসসি সিলেক্ট করবে। এরপরে যদি তুমি এসসি সিলেক্ট করো তাহলে তুমি দেখো এখানে এসসির জন্য তোমাদের এখানে সম্পূর্ণ কাস্টের ডিটেলসটা চলে আসবে, ঠিক আছে। এসটির জন্য তোমাদের কাস্টের ডিটেলস চলে আসবে, এসসির জন্য কাস্টের ডিটেলস চলে আসবে, তোমার এসসি সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, কমিউনিটি সার্টিফিকেটের যে অথরিটি সেই অথরিটির এখানে থেকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম অফ কাস্ট, তারপরে এখান থেকে দেখো তুমি যে ট্রাভেল পাস চাইছো, যদি চাও তার জন্য ইয়েস করবে, না হলে তুমি নো করবে, ঠিক আছে। আর যদি তুমি ক্যান্ডিডেট জেনারেল হও তাহলে তো এইসবের কোনো ব্যাপার থাকছে না, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এর পরবর্তী দেখো পোস্টাল অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু চলে আসবে। যাদের ফিল করা আছে আগে তাদের তো নতুন করে ফিল করতে হবে না, তো এই জায়গাটা কিন্তু অলরেডি তোমাদের ফিল আপ থাকবেই, ঠিক আছে, যেহেতু তুমি আগে আবেদন করেছিলে। তো এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি সেভ অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি, এবং তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এই জায়গাটায় চলে আসবে, যেখান থেকে তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। আমি এখানে নো করে দিলাম। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের করতে হবে। তুমি যদি একজন রেলওয়ে এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে তার জন্য এটা, বাদবাকি এগুলো কিন্তু কিছুই আর করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি তোমাদের আগে আবেদন করে থাকো তাহলে সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু অলরেডি এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো করার পরে তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রথমে সেভ করলাম, তারপরে নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে মাধ্যমিকের, দেখো এখানে মাধ্যমিকের তোমার রোল নাম্বার, তোমার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু চলে এসছে। এবার যদি তোমার মনে হয় যে এই কিছু জায়গায় তোমাদের অ্যাবসেন্ট আছে, যেগুলো নেই, ভিজিবল নয়, সেই জায়গার জন্য তোমাদের এডিট অপশানে ক্লিক করলে তুমি সেগুলোকে কিন্তু ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে। তো এগুলো আমার সবই ঠিক আছে, সবই বসানো আছে। এরপরে তোমাদের কোয়ালিফিকেশানের জায়গা চলে আসবে, যেখান থেকে তোমাকে কোয়ালিফিকেশান সিলেক্ট করতে হবে। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থাকে তুমি গ্র্যাজুয়েশন দিতে পারো, তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক থাকে তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারো। যেহেতু তোমাদের এখানে 10+2 অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে নিয়োগ করা হচ্ছে, তুমি উচ্চ মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, ঠিক আছে। এটা তোমার পছন্দ মতো তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান, ওকে। তো আমি এখান থেকে উচ্চ মাধ্যমিকই রাখছি। এবার উচ্চ মাধ্যমিকের জন্য সাবজেক্টের এখানে বলছে, তো সাবজেক্ট এখানে এনি ডিসিপ্লিনটা দিয়ে দিলাম। এরপরে স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি, স্টেটটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপরে বোর্ড এখান থেকে বসিয়ে দিতে হবে, বোর্ড আমি বসিয়ে দিচ্ছি WWBCHSE। তো এটা হলো বোর্ড, এই বোর্ডটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেট অফ পাসিং, কোন ডেটে পাস করেছো, তো সেই ডেটটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেটটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ডেটটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে পার্সেন্টেজের একটা জায়গা চলে আসবে, যে কত পার্সেন্টেজ নাম্বার তুমি পেয়েছো। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। তো আমি এটা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার। দেখো কম্পিউটারে যদি তোমার টাইপিং স্কিল থাকে বা না থাকে, তবুও আমি এটা বলবো যে তোমরা এখানে ইয়েস অপশানটাই কিন্তু ক্লিক করবে, না হলে কিন্তু দুটো পোস্ট, অর্থাৎ টাইপিং যোগ্যতার যে দুটো পোস্ট আছে সেই যোগ্যতার পোস্টগুলো কিন্তু তোমাদের এলিমিনেট করিয়ে নেওয়া হবে, তো সরিয়ে দেওয়া হবে। তাহলে কিন্তু তোমরা অপশানে কিন্তু এই দুটো পোস্ট কিন্তু পাবে না। তার জন্যই বলছি ইয়েস করে রাখো। যখন তোমাদের এক্সাম হয়ে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যখন তুমি টাইপিং মানে টেস্ট যখন দিতে যাবে, তার আগে তোমাদের টাইপিংয়ের জন্য যথেষ্ট তুমি সময় পাবে। এখন থেকে যদি তুমি একটু একটু করে যদি টাইপ করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সেই স্কিলটা তোমাদের ডেভেলপ করে যাবে, ওকে। তার জন্য এই ইয়েস অপশানেই কিন্তু ক্লিক করে দেবে। এরপর কোনো অ্যাড করবে, অ্যাড কোয়ালিফিকেশান হিসাবে তুমি আরও কিছু অ্যাড করতেই পারো, ঠিক আছে। তো এগুলো আমার প্রয়োজন, আমি আর কিছু নয়, তো আমি এগুলোকে অ্যাড করে দিলাম।
দেখো এরকম করেই কিন্তু আমি এটাকে অ্যাড করেছি। তো দেখো আমি উচ্চ মাধ্যমিকটাকে অ্যাড করেছি। এরকম করে তুমি চাইলে কিন্তু গ্র্যাজুয়েশনটাকেও কিন্তু অ্যাড করতে পারো, সেটা কিন্তু অপশনাল, মানে তোমার ওপরই ডিপেন্ড করছে, তুমি চাইলে অ্যাড করতে পারো, তুমি চাইলে নাও অ্যাড করতে পারো। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে কি নেক্সট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবে যে এরকম তোমাদের ফটো জায়গা তোমাদের চলে আসবে। দেখো এখানে কোনো ফটো আপলোড করতে হবে না। এখানে তোমাদের যেটা করতে হবে, যারা তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে করছো তাদের ওয়েবক্যামটাকে অন করবে। ওয়েবক্যামের মাধ্যমে তোমাদের এখানে লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে, ঠিক আছে? তুমি চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবে। মোবাইলের মাধ্যমে করতে গেলে দেখো ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল, এই অপশানে তোমরা ক্লিক করবে। এরকম একটা কিউআর কোড তোমাদের আসবে, সেটাকে তোমরা জাস্ট মোবাইলে স্ক্যান করবে, ঠিক আছে? মোবাইলে স্ক্যান করলে তোমাদের একটি ওটিপি আসবে, সেটা দিয়ে তুমি মোবাইলে তুমি ছবিটাকে তুলে এখানে আপলোড করতে পারো, মানে একদম লিঙ্ক হয়ে যাবে মোবাইলের সঙ্গে তোমার ডেস্কটপের, ঠিক আছে? আর যদি তোমার ওয়েবক্যাম যদি বাড়িতে থাকে তাহলে তুমি ওয়েবক্যামের মাধ্যমেও তুমি এটা করতে পারো, এটা ক্যাপচারটা তুমি নিতে পারো। ওকে, এছাড়া তোমরা যদি ক্যাফেতে যাও তো ক্যাফে থেকে এটা করবে, ক্যাফে থেকে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে যাবে, অসুবিধা কিন্তু কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমাদের সিগনেচারের ক্ষেত্রে আপলোড কিন্তু করতে হবে। এবার সিগনেচারের ক্ষেত্রে কি বলা হয়েছে, সিগনেচারের ক্ষেত্রে জেপিজি জেপিইজি ফরম্যাটে কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, এবং এখানে দেখো 30 কেবি থেকে 49 কেবির মধ্যে হতে হবে, এবং দেখো 140x60 পিক্সেলের মধ্যে হতে হবে। এবার এটা কিভাবে করবে, এর জন্য আমি তোমাদের বলবো যে একটি ওয়েবসাইটে চলে যাবে iamresizer.com। এটা তোমরা গুগলে সার্চ করবে, একদম ফ্রিতে তোমরা ফটোকে রিসাইজ করতে পারবে। এখানে গিয়ে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাদের ইমেজটাকে মানে সিগনেচারটাকে সিলেক্ট করে নেবে, যেখানে তুমি রেখেছো, যে ফোল্ডারে রেখেছো। তো ইমেজটাকে তুমি সিলেক্ট করে নিলে। তো দেখো আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিয়েছি। এটাকে সিলেক্ট করার পরে তোমাদের এখানে কি করতে হবে, যে তোমাকে এখানে পিক্সেলটা দিতে হবে। তো ওখানে কি চেয়েছে, 160 চেয়েছে, দাঁড়াও একবার দেখে নিই, 140x60। তো 140 আমি রাখবো, 140 রাখবো, আর এখানে হাইট রাখবো হচ্ছে 60। ওকে, তো এখানে দেখো পিক্সেলেই থাকবে ইউনিটটা। এরপরে দেখো এখানে জেপিইজি ফরম্যাটেই কিন্তু থাকবে, জেপিইজি বা জেপিইজি ফরম্যাটেই কিন্তু থাকবে। এগুলো করার পরে তোমাদের ডাউনলোড অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করছি, দেখো ডাউনলোড ইজিলিভাবে হয়ে গেল। এরপরে ডাউনলোড ইমেজ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখন তুমি ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করবে দেখবে এরকম তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে সিম্পলি কি করতে হবে, এখান থেকে ব্রাউজ অপশানে গিয়ে তুমি সেই ইমেজটাকে তুমি এখানে আপলোড করে নেবে, ঠিক আছে? এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, এই চেকবক্সে ক্লিক করবে, সেভ করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো যে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করার পরে এরকমই একটি পেজে তোমরা চলে আসবে, যেখানে সিলেক্টেড আরআরবি, অর্থাৎ যে আরআরবি তুমি সিলেক্ট করেছো সেই আরআরবিটা এখানে শো করবে, এবং এই আরআরবির মধ্যে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? পরবর্তী হচ্ছে তোমাদের অর্ডার অফ প্রেফারেন্স। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অর্থাৎ তুমি যে পোস্টগুলোকে প্রথম তালিকায় রাখবে, দ্বিতীয় তালিকায় রাখবে, তৃতীয় তালিকায় রাখবে, তো এই রকম করে তুমি সাজাতে পারবে তোমার পছন্দ মতো। যেমন দেখো তোমাদের 1 নম্বরে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে সিসিটিসি, সাউথ ইস্টার্ন রেলওয়ে সিসিটিসি, অর্থাৎ আরআরবি কলকাতার মধ্যে যতগুলো তোমাদের পোস্ট আছে সেগুলো সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ দিয়ে দিয়েছে। এবার তুমি ধরো যে কোনো একটি সিলেক্ট করলে, ধরো তুমি মনে করলে যে 4 নম্বর পোস্ট অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিস্টকে তুমি 1 নম্বরে রাখবে। তার জন্য এই প্লাস আইকনে যখন তুমি ক্লিক করবে তখন এই যে তোমাদের ইস্টার্ন রেলওয়ে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে 4 নম্বরটা আছে এটা 1 নম্বরে তোমাকে শো করবে, অর্থাৎ তুমি এটাকে প্রথমে রাখতে চাইছো। এরকমই যদি তুমি ধরো 3 নম্বরটাকে তুমি মনে করছো যে এই 3 নম্বরেরটাকে সিলেক্ট করবে, তাহলে তুমি এই প্লাস আইকনে ক্লিক করবে এবং এটা তোমাদের 2 নম্বরে শো করবে, অর্থাৎ 2 নম্বরে তুমি প্রেফারেন্সে রেখে দিলে। অর্থাৎ এরকম প্লাস করে করে তুমি এখানে সাজাতে পারবে তোমার পোস্টগুলোকে। ওকে, তো এই রকম করেই তোমাদের সাজাতে হবে, বোঝা গেল? আচ্ছা, তো যতগুলো আছে এখানে, যতগুলো তোমরা পোস্টে দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু তোমাকে সাজাতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী এগুলো করার পরে তারপরে দেখো তোমাদের পোস্ট প্রেফারেন্স তোমাদের সাজানোর পরে এই চেকবক্সগুলোতে তোমাদের ক্লিক করতে হবে। এখানে একটি চেকবক্স আছে, এটাতেও তোমাদের ক্লিক করে দিতে হবে। এগুলো ক্লিক করার পরে তোমাদের এখানে প্লেসটাকে তোমাকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ যে প্লেস থেকে তুমি বিলং করছো, এবং এখানে তোমাদের সেভ করতে হবে এবং প্রিভিউ অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে তোমরা এখান থেকে চেক করতে পারবে, যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় তোমাকে এডিট বা মডিফিকেশান করতে হবে সেটাও তুমি সংশোধন করে নিতে পারো, কারণ এটাই হলো ফাইনাল সাবমিটের জায়গা।
ওকে, আচ্ছা, এরপরে তোমাদের সব কিছু চেক করার পরে তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন করলে। প্রিভিউ করে তোমরা দেখে নিলে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, সব ঠিকঠাকভাবে তুমি ফিল আপ করেছো নাকি। যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়েছে, তাহলে তুমি আর একবার কিন্তু এডিট করতে পারো। ঠিক আছে, তো এখানে যদি তোমার মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে তোমাদের কি করতে হবে, ফাইনালি সাবমিট করতে হবে। কিন্তু তার আগে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে, এখান থেকে তারপরে তোমাকে সাবমিট করতে হবে। তো এই সাবমিট করার পরে এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা করার পেজটা ওপেন হয়ে যাবে। এখানে 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এই 500 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা জেনারেল প্রার্থী তারা দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, যারা ওবিসি প্রার্থী তারা দেবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। কিন্তু তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন এসসি হয়ে থাকো, তুমি যদি একজন এসটি হয়ে থাকো, তুমি যদি একজন ইবিসি হয়ে থাকো, তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যদি হয়ে থাকো, তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে 500 টাকা দেখতে পাবে না, তখন তুমি 250 টাকা দেখতে পাবে। তো যে ক্যান্ডিডেটের আমি ফর্মটা ফিল আপ করা দেখাচ্ছি তোমাদের, সে জেনারেল প্রার্থী, তার জন্য তার 500 টাকা আবেদন মূল্য দেখাচ্ছে। তো সিম্পলি তোমাকে সম্পূর্ণ পেমেন্ট ডিটেলস দিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে, এই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা করার পরে তোমরা তার যে প্রিন্ট আউট কপিটা, সেটা অবশ্যই তোমরা রেখে দেবে যত্ন করে। যখন তোমাদের ডিভি হবে, তখন কিন্তু অনেক সময় কি হয় যে আবেদন মূল্য যে তুমি জমা করেছো তার যে স্লিপটা, সেটাও কিন্তু তারা দেখতে চায়, মানে তার হার্ড কপিটাও দেখতে চায়। এবং তোমাদের অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে। আমি তো বলবো অবশ্যই তোমরা প্রত্যেকে প্রিন্ট করে রাখবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এটাই হলো একদম অন্তিম স্টেপ। তো এইগুলো পর্যন্ত তোমাদের পুরো ক্লিয়ার করতে হবে। যদি আবেদন করতে গিয়ে তোমাদের কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, যথারীতি তার উত্তর আমি দিয়ে দেবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।